এখন আমি আবারও ক্লাস 12 এর কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। আমি মূলত সৌরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করছি। তো আমি ইতিমধ্যেই পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে তার কিছু সমস্যা নিয়ে আলোচনা করছিলাম। তো এর আগে আমি 20 দাগ পর্যন্ত আলোচনা করে নিয়েছি। সংক্ষিপ্ত উত্তরধর্মীর যে প্রশ্ন রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্নাবলী, তো তার 21 দাগের সমস্যা থেকে আলোচনা করব। তো 21 দাগে যেটা রয়েছে যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিভাইডেড বাই কস 2x। তো একটু আগে এর আগের যে ভিডিওতে আমরা করেছি সেখানে cos x dx বাই রুট ওভার অফ cos 2x ছিল, তাই আমরা সাইনে নিয়ে গেছিলাম। আর এখানে যেহেতু সাইন রয়েছে তাই আমরা cos এর ফর্মুলাতে নিয়ে যাব। এরপর আমরা চলে যাচ্ছি 22 দাগের সমাধান। তো 22 দাগে কি বলা হয়েছে? 22 দাগে রয়েছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস সাইন ইনভার্স অফ এক্স তার হোল স্কোয়ার রয়েছে। তো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস সাইন ইনভার্স এক্স, এ শুধু সাইন ইনভার্স এক্স এর হোল স্কোয়ার রয়েছে। তো কি করলাম, আমরা ধরে নিচ্ছি যে সাইন ইনভার্স এক্স অন জেড, সাইন ইনভার্স অফ এক্স ইকুয়াল টু জেড। তো সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই অংশটা আমরা ডিজেড আকারে বসিয়ে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 প্লাস সাইন ইনভার্স এক্স মানে জেড, 1 প্লাস জেড স্কোয়ার। তো এটা ক্যালকুলেট করলে কি হবে, ট্যান ইনভার্স অফ জেড প্লাস সি। তো অ্যান্সার কেমন হবে, ট্যান ইনভার্স অফ জেড এর জায়গায় বসিয়ে দিতে পারো সাইন ইনভার্স অফ এক্স প্লাস সি। তো এরপর আমরা চলে যাচ্ছি 23 দাগের সমাধান। আচ্ছা, 23 দাগে কি বলা হয়েছে, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার অফ 4 মাইনাস লগ এক্স এর হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার অফ 4 মাইনাস লগ এক্স এর হোল স্কোয়ার। তো আমরা লগ এক্স কে জেড ধরে নিচ্ছি, ধরি লগ এক্স ইকুয়াল টু জেড। কি পাবো, 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এই জায়গাটা আমরা ডিজেড বসিয়ে দেবো, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার অফ 4 মাইনাস জেড স্কোয়ার। দেখো এটাকে সাজিয়ে লেখা যায়, এই 4 কে লেখা যায় 2 এর হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, অর্থাৎ সাইন ইনভার্স অফ জেড বাই 2 প্লাস। এবার জাস্ট জেড জায়গায় মানটা বসিয়ে দেবো। তো সাইন ইনভার্স অফ লগ এক্স বাই 2 প্লাস সি। তো এটা হয়ে গেল আমাদের 23 দাগের সমস্যার সমাধান। নেক্সট 24 দাগ। দেখো 24 দাগে বলা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2ax, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2ax। খুব সুন্দর একখানা প্রবলেম, এটাকে আমরা একটু জাস্ট সাজিয়ে নিচ্ছি। ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 2ax, একটা স্কোয়ার যোগ করে দিলাম এবং সাথে সাথে ব্যালেন্স করার জন্য বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তো ডিএক্স বাই লিখতে পারি এই অংশটাকে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখো তোমরা ইতিমধ্যেই ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা পড়েছো। কি পড়েছো, 1/2 এ লগ মড দিয়ে। তাহলে 1/2 এ লগ মড এক্স মাইনাস এ, এখানে এক্স বলতে এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, অর্থাৎ এক্স মাইনাস এ প্লাস এ। ঠিক আছে, তো এটাকে ভাঙলে কি হচ্ছে, 1/2 এ লগ মড এক্স মাইনাস 2 এ কেটে গিয়ে এক্স। তাহলে সুন্দর একখানা রেজাল্ট আমরা পেয়ে গেলাম। একই রকম একটা প্রবলেম রয়েছে 25 দাগে। দেখো 25 দাগে কি বলা হয়েছে, ডিএক্স বাই 2ax মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে আমরা জাস্ট এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রয়েছে 2ax মাইনাস এক্স স্কোয়ার। তো একটা স্কোয়ার যোগ করছি আর বিয়োগ করছি, অর্থাৎ ডিএক্স বাই স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা করতেই পারি আমরা। তো ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাজিয়ে নিচ্ছি, স্কোয়ারটাকে রেখে দিলাম, বাকিটা থেকে মাইনাস কমন নিলে কি হবে, এক্স স্কোয়ার বাই স্কোয়ার, যেটা খুশি আগে পরে লেখো, মাইনাস 2ax প্লাস স্কোয়ার। তো এটাকে সাজালে কি হবে না, ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ কা হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কিসের ফর্মুলা, এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আগে অনেকগুলো প্রবলেম করেছি। তাহলে 1/2 এ লগ মড এ প্লাস এক্স, তার মানে এ প্লাস এইটা বাই এ মাইনাস এক্স, অর্থাৎ এ মাইনাস এইটা প্লাস সি। তো এটা ক্যালকুলেশন করলে 1/2 এ লগ মড এ কেটে যাচ্ছে, তাহলে এক্স। আচ্ছা, এখানে দেখো ব্র্যাকেটটা ওপেন করলে এ মাইনাস এক্স প্লাস এ, অর্থাৎ 2a মাইনাস এক্স প্লাস সি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের সমাধান। তো আমরা এখন
25-এর দাগ পর্যন্ত আলোচনা করে নিলাম। এর পরের পার্টে আমরা বর্ণনামূলক যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।